আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, দেখেন শুক্রবারের সকালে গেছিলাম মার্কেট করার জন্য, সকালবেলা কিছু কাঁচা বাজার টাজার মাংস টাংস কেনার জন্য। তো সকালবেলা যাওয়ার পরে দেখি বাজারে প্রচুর পরিমাণ ভিড়, ভিতরে গেলাম একটু যাচাই করার জন্য কি। তো এক লোকে পচা গরুর মাংস বিক্রি করতেছে, তো সাধারণ জনগণ প্লাস ছাত্র ভাইয়েরা সবাই মিলা ওনারা ধরছে, ঠিক আছে। পচা গরুর মাংস প্লাস ওজনে কম দেয়, ধরার পরে একটা গণপিটুনি হয়েছে। দেখেন প্রচুর পরিমাণ এন মানুষের সমাগম। এই লোকে আরও আগে কয়েকবারই করছে, কিন্তু এরকম আর বিচার হয় নাই। কিন্তু এবার এখন মনে করেন যে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে এখন বর্তমান যে কোনো জায়গার মাঝে, ঠিক আছে, একটু মনে করেন দেখা যেতেছে দুর্নীতি, ওই জায়গার মাঝে সাধারণ জনগণ প্লাস ছাত্র ভাইয়েরা জাপায়া পড়তেছে। তো আজকে ওনারে প্রচুর পরিমাণ গণধুলাই দেওয়া হয়েছে, দেওয়ার পরে পুলিশের কাছে ওনারে সোপর্দ করছে। এটা হচ্ছে ঢাকা উত্তরখান মাজারের মাঝে যে কাঁচা বাজার এসে ওনার গরুর মাংসের দোকানটা। এই লোকে দেখেন, এই যে লোকের যে চেহারাটা পাঞ্জাবি পরানো, ঠিক আছে, এই হচ্ছে মেন, ঠিক আছে। ওনারে ধরছে, তার সাথে আরো 2-3 জন সহযোগিতা করে আর কি, হেল্পার, তাদেরকেও ধরছে সাথে। এই যে দেখেন পচা গরুর মাংস, কি পরিমাণ ব্যাড স্মেল যে আসতে আছে যা বলার বাহিরে। তো এইটাই এতদিন মানুষকে খাওয়াইছে, ঠিক আছে। এখন বর্তমান মানুষ অনেক সোচ্চার, কারণ এখন আর স্বৈরাচার এরা নাই। যে জায়গার মাঝে মনে করেন দুর্নীতি, ওই জায়গার মাঝে এখন বর্তমান মানুষ আওয়াজ উঠাইতেছে, কথা বলতেছে। এটাই হচ্ছে আমাদের নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ। দেখেন কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে যা বলার বাইরে, প্রচুর পরিমাণ। গণধুলাই তো হয়েছেই, ঠিক আছে। মানুষ দেখেন প্রচুর পরিমাণ, অলরেডি র্যাবেরে ফোন করা হয়েছে, আর্মিরে ফোন করা হয়েছে, তারপরে তারা আইসা ওনারা নিয়ে গেছে। এমন একটা অবস্থা যা বলার বাইরে। ওজনেও কম দিত, একটা তো পচা জিনিস প্লাস ওজনেও কম দিত। এখন বর্তমান মানে বলার ভাষা আর পাইলাম না।